গত শুক্রবার ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদির উপরে সন্ত্রাসী হামলার পর গোটা দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গোটা দেশের সীমান্তে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং এর পরে অপারেশন ডেভিল হান্ট 2 নামে একটি অপারেশন স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচালনা করছেন এবং এই অপারেশন পরিচালনা করার পর লালমনিরহাটের দীর্ঘ যে সীমান্ত রয়েছে, দীর্ঘ প্রায় 150 কিলোমিটার সীমান্ত, এই সীমান্তের প্রায় নজরদারি বৃদ্ধি করেছে বিজিবি। ইতিমধ্যে লালমনিরহাটের বিভিন্ন যে বিওপি ক্যাম্প গুলো রয়েছে, যে মোড়গুলো রয়েছে, সেই মোড়ে বিজিবি চেকপোস্ট বসিয়েছে এবং অপরিচিত কাউকে দেখলে তাকে জিজ্ঞাসাবাদ করছেন এবং কোথা থেকে আসছেন, কি জন্য এসেছেন, সেগুলো জিজ্ঞাসাবাদ করছেন। আমরা গত কয়েকদিন থেকে এই সীমান্তে এসেছি এবং দেখেছি যে বিজিবি একেবারেই কড়া নিরাপত্তা বৃদ্ধি করেছেন এবং চেকপোস্ট বৃদ্ধি করেছেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি লালমনিরহাটের বুড়িরহাট চন্দ্রপুর বাজারের বুড়িরহাট বিওপি ক্যাম্পে। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে বুড়িরহাটের যে ক্যাম্প রয়েছে, আপনারা ক্যাম্পের মধ্যে বিজিবি সদস্যরা মোটরসাইকেল আরোহী কাউকে দেখলে সে জিজ্ঞাসাবাদ করছেন, কোথা থেকে আসছেন তারা সেই কথাগুলো জিজ্ঞাসা করছেন, কি কারণে আসছেন ইত্যাদি তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। এবং আমাকে বিজিবির যে গোয়েন্দা সোর্স রয়েছে তারা জানিয়েছেন যে ওসমান বিন হাদির যে গুলি করা যে সন্ত্রাসী রয়েছে, সেই সন্ত্রাসীকে ধরিয়ে দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে 50 লক্ষ টাকার একটি ঘোষণা দিয়েছে, সেই কথাটি তাদের সবাইকে জানিয়ে দিচ্ছেন বলে স্থানীয় বিজিবির সদস্যরা জানিয়েছেন। এবং তারা জানিয়েছেন যে সীমান্তে যে সকল লোক বসবাস করেন, সীমান্তের সাধারণ মানুষ, তাদেরকেও সতর্ক করা হয়েছে যে এরকম লোককে যদি কেউ দেখে থাকেন তাহলে তাদেরকে বিজেপিকে জানানোর জন্য তারা বলেছেন। একেবারেই লালমনিরহাটের সীমান্ত একেবারেই কড়া নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছে বিজিবি। আপনাদেরকে জানিয়ে রাখি যে লালমনিরহাট কিন্তু ইতিপূর্বে লালমনিরহাটের যে 3 বিঘা করিডোর রয়েছে, সেই 3 বিঘা করিডোর দিয়ে ইতিপূর্বে বেশ কয়েকজন সন্ত্রাসী ইতিপূর্বে বর্ডার দিয়ে চলে গিয়েছে। তাই এই লালমনিরহাট সীমান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজিবির পক্ষ থেকে এক্সট্রা অতিরিক্ত নজরদারির উপর রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমি এই মুহূর্তে একজন কথা বলবো স্থানীয় একজন শিক্ষকের সঙ্গে। আপনি আসলে আপনি গত কয়েকদিন থেকে কি দেখছেন এবং মানে বিজিবি টহল কিভাবে বৃদ্ধি করছে একটু আপনি জানাবেন। আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন অর্থাৎ 3-4 দিন থেকে দেখতে পাচ্ছি যে সীমান্তের অত্যন্ত প্রহরী বিজিবিরা তারা অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে চেকপোস্ট বসিয়ে দেখা যাচ্ছে তারা যদি যেখান থেকে অপরিচিত কোনো লোককে আসলে তাকে জিজ্ঞাসাবাদ করতেছে এবং কি তাদের যে দায়িত্ব তারা সেই দায়িত্ব মোতাবেক সীমান্তে সবকিছুই সুন্দরভাবে পরিচালনা করে আসছেন। আমাদের 3-4 দিন থেকে ডেভিল হান্ট 2 নামে যে অপারেশনটি সাকসেস করার জন্য মূলত এই বিজিবিরা অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছে। তারা দিন রাত অপরিচিত লোকদের সঙ্গে কথা বলতেছে, কে কোথা থেকে আসছে এবং তোমরা এখান থেকে ভারতে যেতে না পারে সেদিকে তারা অত্যন্ত খেয়াল করতেছেন। এবং তাদের আমি মনে করি যে এভাবে যদি তারা দায়িত্ব পালন করে সেক্ষেত্রে যে হাদিকে যারা নিশ্চিতভাবে হত্যা করার চেষ্টা করেছিল তারা কোনোভাবে পালন করতে পারবে না বলে আমার বিশ্বাস। তো আমি ধন্যবাদ জানাচ্ছি। বিজিবির চেকপোস্টে আপনারা কিভাবে দেখছেন? হ্যাঁ, আমরা দেখছি যে আসলে এটা অনেক ভালো একটি কাজ, যেহেতু অপরিচিত লোক কে কোথা থেকে আসছেন বা কে কোথায় যাচ্ছেন সবকিছু তারা তল্লাশি করতেছেন এবং কি তাদের কাছে সন্দেহমূলক কোনো কিছু থাকলে সেগুলো খুলে তারা দেখতেছে। সেহেতু আমার মনে হয় অপরিচিত কোনো লোক এখানে আসলে এবং অপরিচিত লোক যদি দেশ থেকে পালানোর চেষ্টা করে সহজে এখান থেকে পালানো পারবে না আমার বিশ্বাস। আপনারা ব্যক্তি হিসেবে, আপনার সাধারণ মানুষ হিসেবে সচেতন কিনা বা এরকম? হ্যাঁ, আমরা তো বিজেপির সকলের সঙ্গে কথা বলতেছেন এবং বলতেছেন যে অপরিচিত কোনো লোক যদি এখানে আসে তাদের আমাদের সন্ধান দিবেন এবং আমরা তাদের সঙ্গে কথা বলবো। প্লাস আপনারা সতর্ক থাকবেন যেন এই এলাকার কোনো অপরিচিত লোক এসে যেন এখান থেকে চলে যেতে মানে পালন করতে না পারে। জি, আপনাকে ধন্যবাদ। একেবারেই গত শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদির উপরে হামলার পর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপারেশন ডেভিল হান্ট 2 চালু হওয়ার পর লালমনিরহাটের যে 150 কিলোমিটার সীমান্ত রয়েছে, সেই সীমান্তে বিজিবি একেবারে কড়া নিরাপত্তা চাদরে বিজিবি কড়া নিরাপত্তা বৃদ্ধি করেছে এবং
এই পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই অতিরিক্ত চেকপোস্ট এবং নিরাপত্তা থাকবে বলে বিজিবি সূত্র আমাদেরকে জানিয়েছেন। লালমনিরহাটের সীমান্তে থেকে সর্বশেষ বিজিবির চেকপোস্টের সর্বশেষ তথ্য। সাব্বির আহমেদ, স্টার নিউজ, লালমনিরহাট।